به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون من فضل الله يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال النبي صلى الله عليه وسلم من دعا لمسلما لن تمس النار أو كما قال النبي عليه الصلاة والسلام محبতের সাথে আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सिद्दीक तेरा नाम सिलसिला में रहेगा सिद्दीक तेरा नाम सिलसिला में रहेगा दुनिया की सदकत में तेरा नाम रहेगा दुनिया की सदकत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम सिलसिला में रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम सिलसिला में रहेगा
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। भेजे रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम। हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ता बरूज क़ियाम। আলহামদুলিল্লাহ বিশ্বের সর্ববৃহৎ গ্রাম বাড়িয়াছং ত্রিকোণ মহল্লা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কোরআন মাদ্রাসা উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বানিয়াছঙ্গের কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শায়েখ আব্দুল আলী সাহেব দামাত বরকাতুহুম, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব পাটলি সুনামগঞ্জ সহ বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা মুফতি ইখলাসুর রহমান সাহেব কালাঞ্জুরি দামাত বরকাতুহুম সহ আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত হবেন। ওনাদের কাছ থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দিক থেকে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল সুগুলাত পেরেশানি থেকে মুক্ত করে আল্লাহ এবং তার নবীর মহব্বত অন্তরে নিয়ে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের মজলিসে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা অন্তরের রক্তস্থল থেকে মাবুদের শুকরিয়া জ্ঞাপন করি। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করেছি দুজাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার খাতিরে তামাম পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই জানি এই ধরনের একটা ওয়াজ মাহফিলকে উপহার দিতে অনেক কষ্টের বিনিময় দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসার যিনি ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্বে আছেন হাফেজ মাওলানা মকবুল হোসেন ভাই, কমিটির যিনি আছেন আলহাজ জিল্লুর রহমান ভাই সহ মাসুদ ভাই সহ অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট করে অনেক সাধনা করে তারা এই মাহফিলের আয়োজন করেছে। আমি অনুরোধ করব, আমরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা মেহেরবানি করে সকলেই আমরা এই মাহফিলে চলে আসি। আপনারা মাইকে শুনেছেন, বিজ্ঞাপনে দেখেছেন, অনেক দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসবেন। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী জননন্দিত মুফাসসিরে কোরআন বন্ধুবর মুফতি ইখলাসুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। ওনাদের কাছ থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুল আল ফাতহের 29 নম্বর আয়াত থেকে কিছু তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি।
উক্ত আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা আলোচনা করার, আপনাদেরকে বাস্তবে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা যারা বাড়ি ঘরে বসে আছি, যে আমরা মনে 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 ভাবছি যে দূরবর্তী মেহমান যখন উঠবেন তখন যাই পড়ে। কথা আছে যে বাড়ির গরু গাটা ঘাস খায় না, ঠিক না বেটি? এই জন্য আমরা অনুগ্রহ পূর্বক যারা আমরা বাড়ি ঘরে আছি, বাজারে আছি, দোকানপাটে বসে আছি, রাস্তাঘাটে আছি, মেহেরবানি করে সকলেই আমরা চলে আসি। বছর ঘুরে এই মাহফিল আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। যদিও আমরা প্রতিদিনই মাহফিলের আলোচনা আমরা শুনতে পাই, কিন্তু এই দীর্ঘ মহল্লার মধ্যে আর কোনো মাহফিল নেই। আরেকটা মাহফিল আছে এখানে হয়। তো আমরা বছরে একদিন এটাকে যদি আমরা গনিমত মনে করি, আমরা উলামায়ে কেরামের কাছ থেকে কিভাবে আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা কোরআন হাদিসের আলোকে আমরা কিভাবে আমাদের জীবনটাকে গঠন করতে পারি, এই সমস্ত দিক নির্দেশনা এই সমস্ত মাহফিল থেকে আমরা পাই, ঠিক কিনা বলো? এই জন্য অত্র মাদ্রাসার সুদক্ষ পরিচালকের পরিচালনায় এই মাদ্রাসা এতটুকু উপনীত হয়েছে। আমরা দোয়া করি এই মাদ্রাসা যেন আরো সামনের দিকে এগিয়ে যায়। আমরা সকলেই যদি এই মাদ্রাসার প্রতি একটা আন্তরিকতা থাকে, আমরা যদি মাদ্রাসার প্রতি সকলেই যদি আমরা জানমাল দিয়ে আমরা কি করি, মাদ্রাসার প্রতি একটু সামনে অগ্রসর হই, মন দিয়ে যদি কাজ করি, তাহলে এই মাদ্রাসা আরো সামনের দিকে আগাবে। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই মাদ্রাসাটা যেন অত্র এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা হয়। সকলে বলি আমিন। তো প্রিয় হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন আগে শুনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সাথীগণ, তার সহচরগণ কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। নিজেদের মধ্যে তারা ছিলেন সহানুভূতিশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবীজি, আপনি আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু এবং সিজদারত অবস্থায় দেখবেন, তাদের মুখমণ্ডলের মধ্যে রয়েছে সিজদার চিহ্ন। তো প্রিয় হাজিরিন, এই মাদ্রাসাটা হচ্ছে নবীজির বাগান। নিঃসন্দেহে নবীজির বাগান, জোরে সোরে বলুন ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে সাহাবায়ে কেরামকে নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম আমরা হক বেহক কিভাবে বুঝব, সত্য মিথ্যা আমরা কিভাবে বুঝতে পারি। সাহাবায়ে কেরাম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য সত্যের মাপকাঠি। তারা কি আমাদের জন্য সত্যের মাপকাঠি। সত্য মিথ্যা আমরা কিভাবে আমরা বুঝতে পারবো, এই জন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন, তারা হচ্ছেন আমাদের জন্য কি সত্যের মাপকাঠি। তো আসুন, সাহাবী অথবা সাহাবা কাহাকে বলে? সাহাবা বলা হয় যারা ঈমান অবস্থায় আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাদেরকে সাহাবা বলা হয়।
এটা হচ্ছে একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যা কিন্তু আবার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পড়েন না, কারণ উনি ছিলেন অন্ধ, চোখে কোনো কিছু দেখেন না। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ঈমানের সাথে দেখেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ঈমানের অবস্থায় দেখেছেন তাদেরকেও কি বলা হয়? সাহাবা বলা হয়। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মারফু হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি মুসলিমান লান তামাসসুন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে ঈমানের সাথে দেখেছে, মুসলমান অবস্থায় দেখেছে, লান তামাসসুন নার, তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যে নবীজিকে দেখেছে, এটার মর্যাদা কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবীজি বলছেন, যারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছে, মুসলমান অবস্থায় আমি নবীকে দেখেছে, লান তামাসসুন নার, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। ওনাকে একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে হুজুর, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু নবীজিকে দেখেন নাই, উনি একজন ওলি ছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এক ব্যক্তি একদিন জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পার্থক্য কতটুকু, কার মর্যাদা আল্লাহর কাছে বেশি? কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, শুনো, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন একজন জলিলুল কদর সাহাবী। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি হচ্ছেন একজন ওলি, উনি কিন্তু নবীজিকে দেখেন নাই। উনি দুজনের মধ্যে একটা পার্থক্য বুঝাইতে গিয়ে বলছেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনারা দুজনের মধ্যে কার মর্যাদা আল্লাহর কাছে বেশি? উনি বলতেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ায় সওয়ার হয়ে জিহাদের ময়দানে গেছেন, ওই ঘোড়ার নাকে অথবা পায়ের মধ্যে যে দুলাবালু লাগছে, ওই দুলাবালু যদি এক পাল্লায় রাখা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো আরো যদি কোটি কোটি ওলিরা যদি অন্য আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই দুলাবালু সাহাবায়ে কেরামের ঘোড়ার নাক অথবা কাঁধের পায়ের যে দুলাবালু যে পাল্লায় রাখা হয়েছে, ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকে আমরা সেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যদি অনুকরণ আমরা করতে পারি, এই মাদ্রাসাটা হচ্ছে নবীজির বাগান। এই মাদ্রাসা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ভাইয়েরা আমার, আসুন সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা আমি নবীর সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে, কেউ তোমাদেরকে পথহারা করতে পারবে না, কেউ তোমাদেরকে গুমরাহ করতে পারবে না। আমরা যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে শয়তান আমাদেরকে কি করতে পারবে না? গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আজকে তো আমরা আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ না করে, আজকে আমরা সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ না করে, আজকে আমরা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার আমরা অনুসরণ করে যাচ্ছি। বলুন ঠিক কিনা?
এই জন্য আজকে আমরা পারিবারিকভাবে শান্তিতে নাই। ভাইয়ার আমার, এই যে বর্তমানে আপনারা জানেন ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নির্মমভাবে হামলা চলছে মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য। ওই সমস্ত ফিলিস্তিনেকে আমরা কেন এত মহব্বত করি, কেন ভালোবাসি? কারণ হচ্ছে ওই ফিলিস্তিনের মাটিতে অনেক পয়গম্বরের কবর রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর, হযরত মুসা আলাইহিস সালাম সহ হযরত ইয়াকুব আলাইহিস সালামের কবর রয়েছে। ফিলিস্তিনের ভাই বোনদের ভিতরে তাদের মা বাবার ভালোবাসা তুচ্ছ, তাদের ভাই বোনের ভালোবাসা তুচ্ছ, কিন্তু তাদের কাছে তাদের মসজিদে আকসা হচ্ছে সবচেয়ে বড়। এই মসজিদে আকসাকে রক্ষা করার জন্য তারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় কি করে দিচ্ছে, বিসর্জন করে দিচ্ছে। এই জন্য প্রিয় হাজিরিন, ওই সমস্ত ইসরায়েল যারা, এরা হচ্ছে প্রকৃতপক্ষে ইহুদি এবং নাসারা। মুসলমান এবং অমুসলমানদের যুদ্ধ শুরু হয়েছে। ওই যুদ্ধের ক্ষেত্রে আমরা যদি কি করতে পারি? আমরা অনেকে প্রশ্ন করেন যে হুজুর, কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ? আমরাই ফিলিস্তিনের জন্য এত মাথা ব্যথা কেন? ভাইয়েরা আমার, আমরা তাদের জন্য এই জন্যই করবো। নবীজি বলছেন আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান হচ্ছে আরেক মুসলমানের ভাই। আমরা কি ওই সমস্ত মুসলমান ভাই বোনদের জন্য, যদিও আমরা যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা না গিয়ে কি তাদের জন্য কিছু করতে পারি না? যা যা আমরা করা দরকার, যা যা আমাদের সাধ্যের ভিতরে আছে, অবশ্যই আমরা করব। তাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করতে পারবো। কি বলেন? 2 নম্বর হলো মা বোনদের যারা আছেন, আমরা পুরুষ যারা আছে, আমরা প্রত্যেকেই তাদের জন্য রোজা যদি সম্ভব হয় আমরা রোজা রেখে রেখে তাদের জন্য দোয়া করব। তাহাজ্জুদের নামাজে গিয়ে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওই সমস্ত কাফের মুশরিকদের মোকাবেলায় ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বিজয় দান করেন, মসজিদ আকসাকে রক্ষা করেন। প্রিয় হাজিরিন, যাদের ভিতরে এই ভালোবাসা আছে, যাদের ভিতরে এই মহব্বত আছে, তারা কোনোদিন সেই সমস্ত ইসরায়েল ইহুদি নাসারাদের অনুসরণ করতে পারে না। আর আরেকটা কথা হলো, আমরা যারা এই যে বিশেষ করে যে শক্তি তাদের, এই যে আমরা বিভিন্ন পণ্য আমরা ব্যবহার করতেছি, আমরা কি সেই সমস্ত ইহুদি নাসারাদের জন্য আমরা যে তাদের যে ইন্ধন, তাদের যে শক্তি, সেই শক্তি হচ্ছে বিভিন্ন কোম্পানি আমাদের বাংলাদেশে আছে কিনা নাই? বিশেষ করে এই যে কিছু পণ্য আছে, কোকা-কোলা সহ আরো অনেক পণ্য আছে, এইগুলা কি আমরা বর্জন করতে পারি না? অবশ্যই আমরা বর্জন করব। এটা হচ্ছে আমাদের দাবি, ইমানের দাবি, মুসলমানদের দাবি। প্রিয় হাজরিন, আসুন সাহাবায়ে কেরামের কথা বলতেছিলাম। আজকে আমরা যদি সাহাবায়ে কেরাম, আজকে আমরা নিজেদেরকে আজকে আমরা চিনতেছি না যে আমরা কেমন মুসলমান। অতীতের ইতিহাস যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাই যে মুসলমান কিন্তু দুর্বল জাতি ছিল না। সাহাবায়ে কেরাম তারা কখনো দুর্বল ছিলেন না। কাফের মুশরিকদের প্রতি তারা অত্যন্ত কঠোর ছিলেন, শক্ত ভূমিকা পালন করেছেন, এবং নিজেদের মধ্যে পরস্পরের ভিতরে তারা অত্যন্ত নরম ছিলেন, অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্য একটা উদাহরণ বললেই আপনারা বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যাকাত আদায় করার জন্য ওনাকে বলছেন, উনি যখন যাকাত আদায় করার জন্য রওনা করেছেন, এমত অবস্থায় দেখা যায় এক মুনাফিক, একজন যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলে, দেখেন এতদিন যাবত আমরা জানতাম মুসলমানই নাকি গরিব, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামই নাকি গরিব, অসহায়, দরিদ্র। বিভিন্ন সময় আমরা তাদেরকে বিভিন্ন দান সদকা করি, আমরা বিভিন্ন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিভিন্ন সময় সহযোগিতা করি, দান সদকা করি। আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম বিভিন্ন দিকে তারা সূরা ইয়াসিনে পড়েছেন। ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে সে বলতেছে, এখন দেখা যায় তাদের আল্লাহ পর্যন্ত ফকির হয়ে গিয়েছে। জোরে সরে বলি না নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, ওই মুনাফিকের আলামতি হলো কোথায় কোথায় মিথ্যা কথা বলা,
মুখ দ্বারা যদিও তারা মুসলমান দাবি করে, কিন্তু অন্তর্গতভাবে ভিতরে ভিতরে ইসলাম এবং মুসলমানের বান কাটে। ঠিক না ঠিক বলেন? ইহুদি নাসারা তারাও দেখবেন এমনি নিজেকে নিজে মুসলমান দাবি করে, কিন্তু ভিতরে ভিতরে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা আছে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র উনি শুনতে পাইলেন ওই যুবক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলেছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মুনাফিকের গালের মধ্যে একটা জোরে সুরে থাপ্পড় বসায় দিলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম একজন নরম মানুষের নরম দিলের মানুষ ছিলেন। কোন সময় কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেন নাই। কিন্তু এই যে যুবক মহান আল্লাহকে ফকির বলছে, সাথে সাথে উনি জোরে সুরে ওই যুবকের গালের মধ্যে থাপ্পড় দিয়েছেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। আর আজকে আমরা সেই সমস্ত সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত না হয়ে আজকে আমরা কাফের মুশরিকদেরকে, ইহুদি নাসারাদেরকে আজকে আমরা বন্ধু রূপে গ্রহণ করেছি। এই যে কয়েকটা দিক আমি বলবো, একটা দিক হচ্ছে এই যে টাচ মোবাইল আমরা ব্যবহার করতেছি, এগুলো কিন্তু ইহুদি নাসারাদের গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র। আরেকটা হচ্ছে টিভির ভিতরে দেখবেন কয়েকটা ভারতীয় চ্যানেল আছে, স্টার জলসা, জি বাংলা, এই ধরনের কিছু চ্যানেল দেখে আজকে আমাদের মা বোনেরা আরো বেশিরভাগ ধ্বংস হয়েছে। তাদের গভীর চক্রান্ত হলো এটাই যে আমরা সাহাবায়ে কেরামের আদর্শ যাতে আমরা অনুসরণ না করতে পারি, আমরা আজকে ইহুদি নাসারাদের আদর্শের অনুসরণ করে যাচ্ছি। এই যে কয়েক বছর যাবত মনে করেন বছরের পর বছর ঘুরে ঘুরে আবার বিশ্বকাপ আসবে, আসবে কিনা আসবে না? এই যে মেসি নেইমারের জন্য আমরা পাগল পারা, এই মেসি নেইমারের জন্য আমরা কেন পাগল পারা এতটা? তারা তো প্রকৃতপক্ষে মুসলমানই না। আর যে ব্রাজিলের অনুসরণ করে আমাদের জীবন পর্যন্ত আমরা কি করে দিচ্ছি, জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছি, সেই ব্রাজিলে প্রকাশ্যভাবে আজান দেওয়াই নিষিদ্ধ। যেই দলটা বিশ্বকাপের মধ্যে জিতলে যে টাকা তারা উপার্জন করে, এটার একটা অংশ কিন্তু ইহুদিদের ফান্ডে জমা হয়। এই জন্য আজকে আমরা নিজেদেরকে নিজেরা আমরা কি করতেছি, মারার জন্য আজকে আমরা চেষ্টায় আছি। প্রিয় হাজিরিন, এই জন্য সেই মেসি নেইমারের অনুসরণ আমরা করে যাচ্ছি। খেলাধুলা দেখছি আমরা, বিশেষ করে সেলুনগিও বলি যে ভাই এক কাজ করেন, আমাকে মেসির স্টাইলে চুলটা ছেড়ে দেন। বলে কিনা বলে না? বলে। এই যে আজকে আমরা মেসি আর্জেন্টিনার জন্য আমাদের জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছি। এই জন্য গত বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশে কয়েকজন মানুষ মারাও গেছে। ঠিক না ঠিক বলে? এই জন্য ভাইয়ের আমার আসুন, সাহাবায়ে কেরাম এত সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়েছেন। সাহাবায়ে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তারা এমন কিছু কাজ দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম এমন কিছু ত্যাগ স্বীকার করেছেন, যার কারণে দুনিয়াতে থাকতে মহান আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছেন। ও পৃথিবীর মানুষেরা, আমরাও যদি সেই সমস্ত সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হতে পারি, মহান আল্লাহ আমাদেরকেও দুনিয়া এবং পরকালে ইজ্জত সম্মান বাড়ায়া দিবেন কিনা দিবেন না? ভাইয়ের আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি গোলাম ছিলেন। মক্কার মধ্যে মানুষেরা গোলামের ঘরের গোলাম বলে ডাকতো। এমনিতেও উনি বিশ্রী ছিলেন, অত্যন্ত কালো একজন সাহাবী ছিলেন, খুবই গরিব সাহাবী ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিবেন, এমন সময় আমার ডান পাশে থাকবে আবু বকর, আমার বাম পাশে থাকবে হযরত ওমর। এমন সময় বেলাল তুমি আমার
আমার উটের লাগাম ধরে ধরে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। কিভাবে এত সম্মানিত হয়েছেন ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন আজকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই জন্য দেখবেন বিভিন্ন দলের যত বাতিল দলগুলা রয়েছে, সমস্ত বাতিল দলগুলার প্রধান টার্গেটই হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা। ঠিক কিনা বলে? সকল বাতিল দলদের প্রধান টার্গেটই হচ্ছে সাহাবায়ে কেরামকে সমালোচনা করা, সাহাবায়ে কেরামদেরকে হেয় প্রতিপন্ন করা। এই জন্য ভাইয়েরা আমার সহজে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন যে আমার সাহাবায়ে কেরামদেরকে যারা নাকি মহব্বত করেছে তারা যেন আমি নবীজিকেই অনুসরণ করেছে, মহব্বত করেছে। আর যারা নাকি আমার সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করেছে তারা যেন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকেই গালিগালাজ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, এক দুইটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন সাহাবায়ে কেরামদেরকে গালি কষ্ট দিলে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যে কষ্ট পাবেন এতে কোনো সন্দেহ নাই। ইরাকের একজন শিয়া ছিল, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলতো। তারা বলতো কি শিয়ারা যে আবু বকর কাফের, হযরত ওমর কাফের। কাফের বলার পিছনে কারণ ছিল কি, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে অনুসরণ করত। তাদের ধারণা ছিল যে ইসলামের মধ্যে খলিফাদের মধ্যে প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থাকার কথা ছিল, কিন্তু এখানে আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে চক্রান্ত করেছেন, ষড়যন্ত্র করেছেন। তারা 1 নম্বর এবং 2 নম্বর সিরাজ দখল করেছেন, আর 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়েছেন। জোরে সরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তো ভাইয়েরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই শিয়া সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে কাফের বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে কাফের বলে। ইরাকের একজন আল্লাহর ওলি ছিলেন মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহি আলাইহি। ওই জিনিসটা আল্লাহর ওলি উনি সহ্য করতে পারতেন না, প্রায় সময় অনেক ঘৃণা করতেন, তার মোকাবেলা করার মতো কোনো শক্তি সাহসও ছিল না। যেই রকম ভাবে আমরাও এই ইসরায়েলদেরকে আমরা ঘৃণা করি, আপনারা করেন কিনা করেন না? আমরা করি না ভাইয়েরা আমার। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত গরীব একজন ওলি ছিলেন, মানুষ ছিলেন। উনি প্রায় সময় উনি ঘৃণা করতেন, প্রাণ ভরে তাকে ঘৃণা করতেন। যে শিয়া আবু বকরকে কাফের বলতো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলতো, আমার প্রাণের ভাইয়েরা উনি টেনশন করতেন কিভাবে তার মোকাবেলা করা যায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। এই জন্য উনি প্রায় সময় চিন্তিত, প্রায় সময় টেনশন করতেন। হঠাৎ করে এক সময় দেখা যায় ওনার সুস্থানি এসে গেছে, উনি ঘুমিয়ে গিয়েছেন। স্বপ্নের যুগে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহি আলাইহির সামনে এসে বলতেছেন, রে মুহাম্মদ ইবনে আলী আসমান, তুমি এত টেনশন করতেছো কেন, এত চিন্তিত কেন, এর কারণটা কি? মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার পাশের বাড়ির এক শিয়া আপনার সাহাবী আবু বকরকে কাফের বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে। ওগো নবীজি, তার মোকাবেলা করার মতো আমার কোনো শক্তি নাই, কোনো সাহস নাই। এই জন্য প্রায় সময় আমি টেনশন করি, প্রায় সময় আমি চিন্তা করি কিভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তাই নাকি? আমার আবু বকরকে কাফের বলে, আমার ওমরকে কাফের বলে। এই নাও, আমি নবী ছুরি দিলাম, এই ছুরি দিয়ে তুমি আল্লাহর দুশমনের
সাহাবায়ে কেরামের দুশমনের বটি থেকে মাথাটাকে আলাদা করে দিয়ে আসো। মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহি আলাইহি নবীজির ইশারায়, নবীজির ইঙ্গিতে উনি কি করছেন, ওই ছুরি দিয়ে ওই শিয়ার বাড়িতে গিয়ে ঢুকছেন। এমত অবস্থায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দুশমনের বটি থেকে গলার মধ্যে ছুরি চালাইয়া তার মাথাটাকে আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিলে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যে কষ্ট পান এতে কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের মতো সাহাবায়ে কেরামের আদর্শে যদি আজকে আমরা আদর্শিত হতে পারি, তাহলে মহান আল্লাহ আমাদের ইজ্জত সম্মানও বাড়াইয়া দিবেন। জোরে সোরে বলুন ঠিক কিনা? আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব দামাত বারকাতুহুমা। আপনারা খুশি না বেজা? আপনারা খুশি না বেজা? একটু আওয়াজ দেন না। এই যে আপনারা আসছেন, এই যে মনে করেন দেখবেন নির্বাচন আসলে দেখা যায় কিছু গরম পানির আশায়, কিছু বিড়ির আশায় যদি আমরা মিছিলে যাই, দেখা যায় চিল্লাই আমরা গলা পর্যন্ত ভেঙে গেলাম। ঠিক না বেটি? এখানে তো কোরআনের মাহফিলে এসেছি, জান্নাতের বাগানের মধ্যে এসেছি। আওয়াজ একটু জোরে সরে দিবেন, দিলে লাভ কি হয়? আপনাদেরও লাভ, বক্তা যিনি ওনারও লাভ হয়। আপনাদের লাভ হলো আপনাদের মনোযোগ থাকবে আলোচনার প্রতি, অন্যদিকে কোনো মন যাবে না। আর যিনি আলোচনা করেন উনিও আলোচনা করতে উৎসাহিত হবে। জোরে সুরে একটা লড়াই দিতে পারবেন তো সবাই? জোরে সুরে দিতে পারবেন? আমি একটা নারায় দিই, জোরে সুরে দিবেন। যারা এখন পর্যন্ত আসে নাই তারাও যাতে করে এই মাহফিলে এসে উপস্থিত হতে পারে, এই জন্য আমরা সবাই জোরে সুরে একটা নারায় দিব। পারবো সবাই? নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন, হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব, হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে এই মুহূর্তে স্টেজে এসে উপস্থিত হয়ে গেছেন আজকের বিশেষ অতিথি, অত্যন্ত সুরনিত কণ্ঠের অধিকারী, মধুর সুরে আপনাদের সামনে আলোচনা রাখবেন। আর আমরা তো এলাকারই, আমরা আপনাদের কাছে দোয়া চাই। বিভিন্ন মাহফিলেও ওনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়। উনি যেহেতু আমাদের এলাকায় এসেছেন, তো মেহমানদেরকে অবশ্যই সম্মান করা উচিত। এজন্য আমি আর সামনের দিকে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, আমরা যতদিন দুনিয়ার উপরে বেঁচে থাকি, আমরা যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি, ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারি, এই সমস্ত মসজিদ মাদ্রাসার অনুকরণ করে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষে একটা কথা বলি আমার আলোচনা শেষ করে ফেলবো। যে আজকে আমাদের অবস্থা হলো, আজকে আমরা আমাদের এই যে কোরআন যেই প্রতিষ্ঠানে পড়ানো হয়, এই কোরআন অতীতে আমরা লক্ষ্য করে দেখেছি যে প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে আমরা কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরা শুনতে পাইছি। ঠিক না ঠিক বলেন? আজকে আমাদের ঘর থেকে, মুসলমানদের ঘর থেকে যেদিন কোরআন তেলাওয়াত বিদায় নিছে, আজকে আমাদের মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। আজকে আমাদের ঘর থেকে, মুসলমানদের ঘর থেকে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার, গান বাজনার আওয়াজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আজকে যে আমরা প্রতিটা মানুষই শান্তি চাই, আমরা শান্তি পাচ্ছি না কেন? এর কারণটা কি? একটু গভীরে গিয়ে যদি আমরা তালাশ করি তাহলে আমরা পেয়ে যাব। সেটা হলো আজকে যে আমরা বিভিন্ন আযাব গজবের মধ্যে আমরা পতিত হচ্ছি, বিভিন্ন দিকে জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন মানুষের মাধ্যমে, জিনিসের মাধ্যমে, আসমান জমিনের মাধ্যমে, গজবের মাধ্যমে আমরা কষ্ট পাচ্ছি। এই সমস্ত আযাব গজবের মূল কারণ হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের বদ আমলের ফসল। ঠিক না ঠিক বলেন? আজকে পাপাচারে দুনিয়া ভরপুর হয়ে গেছে। একটু অন্ধকারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবেন গুনাহ পাপাচার আজকে দিন দিন সামনের দিকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য সমস্ত গুনার কাছ থেকে আমরা বিরত থেকে একমাত্র আল্লাহ এবং তার দ্বীনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, আমরা যাতে করে নিজেও কি করব, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে আমরা এই মাদ্রাসাকে আমরা কি করব, মনে প্রাণে আমরা মহব্বত করব। তাহলে এই কোরআন আপনি আমার জন্য কিয়ামতের
কঠিন ময়দানে যেদিন মা তার ছেলেকে অস্বীকার করবে, বাবা মেয়েকে ছেলেকে যেদিন অস্বীকার করবে, ওই দিন যদি আমরা আশা রাখি যে আমার পক্ষে আপনার পক্ষে এই কোরআন শরীফ সুপারিশ করুক, আপনি আমার জন্য সবচেয়ে বেশি সুপারিশ ওই দিন এই কোরআনে আমাদের জন্য সুপারিশ করে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যদি আমরা এই সুপারিশ পেতে চাই তাহলে এই সমস্ত মাদ্রাসাকে মহব্বত করার প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমরা যেন মনকে উজাড় করে আমরা যেন কি করতে পারি, মাদ্রাসাকে আমরা মহব্বত করতে পারি। ছাত্রদেরকে আমরা লজিং রেখে, শিক্ষকদেরকে আমরা লজিং রেখে আমরা এই মসজিদের হাজতকে আমরা পূরণ করব। আল্লাহ তাআলা এই আশা রেখে আজকের এই আলোচনা এখানে আমি সমাপ্ত ঘোষণা করেছি। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়ার উপর যতদিন আমরা তাকে ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি, সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক যেন দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।